নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এখনো মে মাস শেষ হতে বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হতেও বেশ কিছুটা বাকি রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান মানেই কিছু একটু স্পেশাল ব্যাপার। সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে বেশ কিছু ট্রান্সফার নিউজ আসতে শুরু করে দিয়েছে। আমরা এর আগেই ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার টপিক নিয়ে আলোচনা করব। তো খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা একটু করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, রেগুলার ফুটবল ক্রিকেট আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি যে এই যে সামনের মরশুম অর্থাৎ 2026-27 কিভাবে দেখছে দুই প্রধান। দেখো, কিছুদিন বাদেই শুরু হয়ে যাবে সিএফএল, এবং সিএফএল এর আমরা জানি এখন বঙ্গ সন্তান খেলানোর একটা ব্যাপার রয়েছে। এবছর হয়তো আরও একজন বঙ্গ সন্তানকে বেশি খেলাতে হবে। তো প্লেইং ইলেভেনে খুব বেশি যে অন্য রাজ্যের প্লেয়ার সেটা হয়তো আর দেখা যাবে না। এই মরশুমে হয়তো 4জন কি 3জন অন্য রাজ্যের প্লেয়ার দেখা যাবে, বাদবাকি কিন্তু পুরোটাই বঙ্গ সন্তানদের নিয়ে কিন্তু ফার্স্ট ইলেভেন তৈরি করতে হবে। বেঞ্চে অন্য স্টেটের প্লেয়ার থাকতেই পারে, কিন্তু পুরো 90 মিনিট বা তারপরেও যে অ্যাডেড টাইম, সব সময় কিন্তু 3জন বা 4জন ওই অন্য রাজ্যের প্লেয়ার, বাদবাকি সময় কিন্তু মূলত বঙ্গ সন্তানদের খেলাতে হবে। তো ইস্ট বেঙ্গল কিন্তু ব্যাক টু ব্যাক সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে। ইস্ট বেঙ্গলের কাছে এই বছরও সুযোগ থাকবে কিন্তু যে চ্যাম্পিয়নের হ্যাট্রিক করা, পরপর 3বার সিএফএল চ্যাম্পিয়ন হওয়া। দেখো, চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন কাজ, কিন্তু সেই চ্যাম্পিয়ন তকমাটা ধরে রাখাটা অত্যন্ত কঠিন কাজ। বিনো জর্জ পরপর 2 বছর দলকে যেভাবে চ্যাম্পিয়ন করেছিল, সত্যি প্রশংসা করতে হয়। গত যে সিজনে গেল সেখানে তো আমরা অনেকের কাছ থেকে অনেক কথাই শুনেছিলাম। সেখানে বিনো জর্জ দেখালো যে না, ডুগডুগি বাজিয়ে আর যাই হোক ফুটবল খেলা হয় না, সেখানে প্রপার গেম প্ল্যানিং দিয়ে ফুটবলটা খেলতে হয় এবং ট্রফি জিততে হয়। তো ডুগডুগি বাজিয়ে খুব একটা লাভ কিছু হয় না, সেটা বিনো জর্জ দেখিয়েছিল। তো এই যে সামনের মরশুমেও কিন্তু সিএফএল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কিছুদিন বাদেই আরও সূচি বেরিয়ে আসবে, এটসেট্রা সব কিছু বেরিয়ে আসবে। তো সেখানে আমরা বুঝতে পারবো। তো সেই মতোই কিন্তু দল গঠনের কাজে ইস্টবেঙ্গলও নেমেছে, দল গঠনের কাজে কিন্তু মোহনবাগানও নেমেছে। এবার যেটা ব্যাপার, আজকে কিন্তু একটা বিরাট বড় আপডেট এসেছে। হ্যাঁ, আপডেটটা যথেষ্ট বড়, হয়তো প্লেয়ারটা সেই রকমভাবে অতটা বড় না হলেও আপডেট বড়। এইভাবেই হয় যে যদি কোনো প্রধানের প্লেয়ার অন্য প্রধানের দলে যায়, তখন কিন্তু সেই ব্যাপারটা সত্যিই অনেক বড় হয়। তো সেই বড় ব্যাপারটাই বেরিয়ে এসেছে আমাদের বঙ্গ সন্তান সায়ন ব্যানার্জিকে নিয়ে। যেই সায়ন ব্যানার্জিকে আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ভালো সিজন খেলতে দেখেছি। আমরা এই সিজনেও সায়ন ব্যানার্জিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে যে কটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু টোটাল 9টা ম্যাচে তার 5টা গোল ছিল, এবং তার আগের সিজনে 20টা ম্যাচে কিন্তু তার 5টা গোল ছিল, এবং তারও আগের সিজনে 10টা ম্যাচে 1টা গোল ছিল। টোটাল ইস্টবেঙ্গলের হয়ে 39টা ম্যাচে এখনো পর্যন্ত 11টা গোল করে ফেলেছে এই 23 বছর বয়সী সায়ন ব্যানার্জি। এবার সায়ন ব্যানার্জির যেটা ব্যাপার যে 31শে মে এসেই কিন্তু তার পুরাতন যে কন্ট্রাক্ট ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে 3 বছরের চুক্তি, সেই চুক্তি শেষ হচ্ছে। এবার সায়ন অবশ্যই ভালো প্লেয়ার, তাকে যদি সুযোগ দেওয়া হয় অবশ্যই সামনের দিকে ভালো কিছু করতে পারবে, কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কিন্তু তাকে সুযোগ দেওয়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। কারণ সায়নকে সুযোগ দেবে নাকি নন্দকে সুযোগ দেবে, সায়নকে সুযোগ দেবে নাকি জেরিকে সুযোগ দেবে, সায়নকে সুযোগ দেবে নাকি এডমন্ডকে সুযোগ দেবে। তো এত পরিমাণে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এখন তারকা প্লেয়ার রয়েছে সিনিয়র দলে। তো সেক্ষেত্রে ইয়াং প্লেয়ারদের সুযোগ পাওয়াটা একটু হলেও চাপের ব্যাপার। তার জন্য পরিশ্রম করতে হবে, আর বাদবাকি প্লেয়ারদের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তুমি অন্য একটা লিগে কি করেছো সেটা কোনো কোচ দেখবে না। তো সায়ন সেই পরিশ্রম তো অবশ্যই করেছে, কিন্তু মনে হয়েছে কোচের যে সায়নকে আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও সায়নের সামনে সময় রয়েছে, সেই সময়কে কাজে লাগিয়ে সায়নকে আরও পরিণত হতে হবে। তো সেই কারণে সায়নকে আমরা ইস্ট বেঙ্গলের সিনিয়র ফুটবল টিমের হয়ে কোনো রকম ম্যাচ খেলতে দেখি না। এবার সায়নের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, একজন ফ্রি প্লেয়ার হিসাবে সে যে কোনো জায়গায় মুভ করতে পারে, তাতে তো কোনো অপরাধ নেই।
তো সায়ন কিন্তু যেটা সিলেক্ট করেছে এবং সায়নের কাছে একটা মোটা টাকার লোভনীয় প্রস্তাব, তার সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তি এসেছে মোহনবাগান সুপার জায়েন্টের কাছ থেকে, যে মোহনবাগান তাকে চাইছে যে আগামী মরশুমগুলোতে সায়ন ব্যানার্জি সার্ভিস পেতে, বিশেষত সিএফএল এর যেভাবে মোহনবাগান সুপার জায়েন্ট জঘন্য পারফরমেন্স করছে, সেখানে বঙ্গ সন্তানরা খুব একটা ভালো পারফরমেন্স না করতে পারায় কিন্তু মোহনবাগান বারবারই আটকে যাচ্ছে। তো সায়নের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ার যে সিএফএল এ নো ডাউট লাস্ট 2-3টে সিজন ভালো খেলছে, তো তার দিকে মুভ করছে এবং সায়নের সঙ্গে কিন্তু একটা প্রি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হয়ে গেছে। চুক্তিটা খুব সম্ভবত 2+1, মানে 3 বছরের চুক্তি, 2 বছরের চুক্তি প্লাস 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন তাকে দেওয়া হচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে ডিমি আউট আর সায়ন ইন। হ্যাঁ, আমরা ডিমি সায়নের সেই ডুয়েল দেখেছিলাম ডার্বি ম্যাচে, যেখানে সায়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ডিমি পেট্রাটোস, এবং তারপরে ডার্বি ম্যাচে আবার সায়ন গিয়ে ডিমিকে বলেছিল তোমার মাথা খারাপ আছে, এরকম বলে একটা ব্যাস যেগুলো হয় আর কি, সেই ডুয়েলগুলো আমরা হেভি দেখেছিলাম। তো সায়নকে যেই মোহনবাগানের সাপোর্টাররা বলতো এখনো কি সায়ন শুয়ে আছে, সায়ন কি এখনো ওঠেনি, অনেক তাকে নিয়ে মিম তৈরি হয়েছে। এবার সেই সায়নই কিন্তু আবার জার্সি পড়তে চলেছে মোহনবাগানের। ইস্ট বেঙ্গল সমর্থকরা হয়তো অনেকের খারাপ লাগবে সায়ন চলে যাওয়া, প্রফেশনাল প্লেয়ার, কোনো প্লেয়ারকে তো আটকে রাখা যায় না। নাসিবকে দেখেছি, সে চলে গেছে, সে এবছরে আমরা দেখলাম যে আই লিগ যেটা হলো ইন্ডিয়ান ফুটবল লিগে খেললো। তো প্রফেশনাল প্লেয়ারদের ওইভাবে আটকে রাখা যায় না, প্রত্যেকটা প্লেয়ারের অবশ্যই একটা পছন্দ রয়েছে। তার হয়তো প্রিয় দল ইস্ট বেঙ্গল হয়তো তার মনের মধ্যে থেকে যাবে, কিন্তু তাকে প্রফেশনাল ফুটবলার, তাকে সবুজ মেরুন জার্সিও পড়তে হবে। তো আমাদের তরফ থেকে তো অনেক অনেক শুভকামনা রইল সায়নের জন্য। আসন্ন মরশুমগুলোতে সায়ন আরও ভালো খেলুক এবং আমাদের বাঙালি প্লেয়ার একজন উঠে এলে সামনের দিকে অবশ্যই সেটা ভালো হবে, কিন্তু এই বড় কোশ্চেন মার্কটাও রয়ে গেল, সায়ন কি আদৌ সুযোগ পাবে? ইস্ট বেঙ্গলের থেকে মোহনবাগান আরও বেশি তারকাদের দল, সেখানে লিস্টান মানবীরের মতন প্লেয়ার রয়েছে, সেখানে যে সমস্ত প্লেয়াররা আসবে শোনা যাচ্ছে, আই ডোন্ট নো যে সায়ন সুযোগ পাবে। তবুও আমি চাইবো সায়ন যেন সুযোগ পায়, প্লেয়ারটা ভালো প্লেয়ার, সুযোগ দিলে অবশ্যই ভালো করার সমস্ত গুণাবলী সায়নের মধ্যে রয়েছে। তো সায়ন ছাড়াও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নজরে লাস্ট 2 বছর ধরেই রয়েছে জেসিন টিকে। হ্যাঁ, জেসিন টিকেও কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে লাস্ট সিজনে খুব ভালো না হলেও তার আগের সিজনে অনবদ্য পারফরমেন্স করেছে। জেসিন টিকের যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, দুর্দান্ত ইস্টবেঙ্গলের হয়ে এখনো পর্যন্ত সে খেলেছে। সেখানে আমরা এই লাস্ট সিজনে তাকে দেখলাম 7 ম্যাচে 5টা গোল করতে, তার আগে 2024-25 সিজনে 18 ম্যাচে 14 গোল, তার আগে 2023-24 সিজনে 13 ম্যাচে 6টা গোল, এবং তার আগের সিজনে 4 ম্যাচে কিন্তু 1টি গোল করেছে। টোটাল 44 ম্যাচে 26টা গোল করে ফেলেছে জেসিনটিকে, এবং তাকে আমরা দেখেছিলাম সুপার কাপের স্কোয়াডেও থাকতে কোচ কার্লেস কোয়াদ্রাতের আমলে এই সায়ন জেসিন এরা সুযোগ পেত। তো এই প্লেয়ারেরও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই ডিলটাকেও ডান করার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত ডিল ডান হয়নি, কারণ অত্যন্ত পছন্দের প্লেয়ার ইস্টবেঙ্গলের এবং বিনো জর্জের সব থেকে প্রিয় ছাত্র কিন্তু এই জেসিন টিকেকে কিন্তু বিনো জর্জ হাতছাড়া করতে চাইবে না। তো সেক্ষেত্রে তার একটা সমস্যাও যেটা ছিল জেসিনের, যে একটা ইনজুরি তাকে অনেক দিন ধরেই ভোগাচ্ছে। জেসিন এবছরে যেরকমভাবে খেলেছিল তাকে অবশ্যই ইস্টবেঙ্গলের সিনিয়র দলে আমরা কিছু ম্যাচে দেখতাম, কিন্তু তার একটা চোরা ইনজুরি খুব তাকে ভোগাচ্ছে। যদি সেই ইনজুরি রিকভারি হয়ে যায়, ফুল ফিট থাকে, ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে গিয়ে তার সাথে চুক্তি কিন্তু বাড়িয়ে নেবে। যদি দেখা যায় যে না, তার ইনজুরি নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে যদি তাকে ছেড়েও দেয় অবাক হওয়ার কিছু নেই। তো জেসিনও হয়তো কন্টিনিউ নাও করতে পারে, সেরকমটাই শোনা যাচ্ছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। এছাড়া শ্যামল বেসরা, যারও কিন্তু চুক্তি শেষ হয়ে আসছে, শ্যামল বেসরার দিকে কিন্তু বেশ কিছু অন্য দলের অফার রয়েছে, এবং তাকেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু র্যাডারের মধ্যে রেখেছে, যদিও অতটাও কথাবার্তা এগিয়েছে বলে বলা যাবে না, কিন্তু র্যাডারের মধ্যে রয়েছে সেটুকু বলতে হয়। তো এই 3জন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে কিন্তু চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটুকু বলতে হয়। এবং ইস্টবেঙ্গলও কিন্তু বসে নেই, ইস্টবেঙ্গল কিছুদিন আগে কিন্তু আমিল নাইমের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে ফেলেছে, ডিল ডানটা শুধু সময়ের অপেক্ষা। তার সাথে সাথে ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন প্লেয়ার এবং বিএসএল এ চ্যাম্পিয়ন দলের সদস্যর দিকেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর রয়েছে। প্লেয়ারটার অন্য কেউ নয়, প্লেয়ারটা হচ্ছে আন্ডার-23 লেভেলের প্লেয়ার এবং আন্ডার-23 দলের হয়ে খেলেছে সাহিল হারিজন। তো বাঙালি এই স্ট্রাইকার কিন্তু বর্তমানে ডায়মন্ড হারবারে যুক্ত হয়েছিল এবং সেখানে
সুযোগ সেইভাবে পায়নি, কিন্তু তার আগে যদি আমরা কথা বলি, সে কিন্তু ন্যাশনাল টিমের যে কল পেয়েছিল সেখানে খুবই ভালো পারফরমেন্স তার থেকে আমরা দেখেছিলাম, এবং প্লেয়ারটার মধ্যে একটা চোরা গতি রয়েছে। এর আগে আই লিগ 2-এ তাকে 26 ম্যাচে 17টা গোল, 2টো অ্যাসিস্ট করতে দেখেছি। তো প্লেয়ারটা নো ডাউট একটা কোয়ালিটি প্লেয়ার। তো এই প্লেয়ারের কাছে কিন্তু অলরেডি বেশ কিছু আইএসএল ক্লাবের অফার রয়েছে, ইস্টবেঙ্গলের অফার একটা ভালো রয়েছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অফার রয়েছে। পিভি ভিশুনুকে আমরা দেখেছি, ভিশুনুর কিন্তু একটা ভার্সান হতে পারে এই সাহিল হরিজন, এবং তার দিকে কিন্তু মোহনবাগানেরও নজর রয়েছে, এমনকি ডায়মন্ড হারবারও চাইছে নতুন করে চুক্তি বাড়াতে। তো অনেকেই কিন্তু এই প্লেয়ারকে নিয়ে টানাটানি করছে, দেখা যাক টানাটানির বাজারে শেষ মুহূর্তে সে কোন দিকে যায়। আমি তো বলবো ইস্টবেঙ্গলে এলে তার জন্য অনেক অপশান খুলে যাবে, এবং তার যে অ্যাটাকিং কোয়ালিটি, শেষ অ্যাটাকিং মিডফিল্ডারে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারে, উইংয়ে খেলতে পারে, স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, সে কিন্তু একটা নিজের জায়গা তৈরি করে নিতে পারবে ইস্টবেঙ্গলে। নাওরে মহেশ সিং এর পারফেক্ট ব্যাকআপ কিন্তু এই প্লেয়ারও হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা ডান হয়ে গেলে একটা দারুণ সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য, সেটা বলাই যায়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।